রান্নাবান্না সেরে এখন সেজেগুজে কোথায় যাচ্ছি এই দুপুরবেলা ভাবছো তো? তো বন্ধুরা, একটা সারপ্রাইজ রয়েছে। যাচ্ছি এক জায়গায়, আসলে অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছি, তো যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে ও বললো তো চলো সেই জায়গায় যাওয়া যাক। আর সেই জন্যই সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আর বাড়িতে দেখো পুচকিগুলো রয়েছে, সেগুলোকে তো আদর না করে আর বেরোতে পারি না। সেই জন্য হামি দিয়ে টিয়ে ওদের রেখে বেরোচ্ছি। সব জায়গায় তো আর একসঙ্গে যাওয়া উপায় হয় না, সবার সুযোগ হয় না সব সময় যে একসঙ্গে বেরোবো। না হলে তো ভালোই লাগে একসঙ্গে যেতে। তো সেই জন্য দুজনকেই যেতে হলো। আর যাওয়ার পথে দেখো ভিউটা এত ভালো লাগছে, চারদিকে শুধু ঝিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রাস্তাটা দেখে বুঝতে পারছো, যারা গেছো ইতিমধ্যে তারাও সামনের ভিউটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো আরেকটু সামনে গেলে আরও ভালো করে বুঝবে। তো বন্ধুরা দেখো, ঠিকই ধরেছ, আমি চলে এসেছি সোদপুরের ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে। অনেক দিন ধরেই আসবো আসবো ভাবছি, কিন্তু আসা হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে চলে এলাম। আর এসেই আগে একটু ফটোশ্যুট করে নিলাম বাইরেটায়। আর ওই দাদা দেখিয়ে দিল যে মাঝখানটায় দাঁড়াও, তো সেই মতো মাঝখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে সোজা ভেতরে চলে গেলাম। আর যেহেতু দুপুরবেলা অনেক বেলা হয়ে গেছে, 3টে প্রায় বেজে গেছে, 3:30ই ধরো, তো খিদে পেয়ে গেছে। সেই জন্য এসেই না আর কোনো দিকে তাকাইনি, আগে মেনু কার্ড নিয়ে বসে গেছি। দুজনে মিলে মেনু কার্ড দেখে আগে সিলেক্ট করে নিলাম যে কি খাবো না খাবো, কারণ অর্ডারটা ফাইনাল করতে হবে, কারণ খিদেও পেয়ে গেছে। তো সেই বুঝে অর্ডারটাও দিচ্ছি। তো ফাইনালি আমরা ডিসাইড করে অর্ডারটা দিয়ে দিলাম। আর এবার খাবারও চলে এসেছে। তো এখানের আবার নিয়ম হচ্ছে, যারা খেতে আসবে তারা একে অপরের সঙ্গে হাতে হাতে তালি না দিলে তারা থালিটাও দেবে না। তো থালি দেওয়ার আগে তারা বলছিল, আর সেটা আমাদের শ্যুট করা হয়নি, হঠাৎ করে এটা এরকম হয়ে যাবে আমরা ভাবতে পারিনি, সেই জন্য শ্যুট করা হয়নি, ক্যামেরাটা অন করা হয়নি। এরা থালি নিয়ে হাতে দাঁড়িয়ে থাকছে আর বলছে হাতে হাতে দে তালি, তবেই আসবে তালি। তো যাই হোক, আমরা তালি দেওয়ার পরে তারপরে এরা কিন্তু এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে থালিটা। তারপরে যাই হোক, থালিটা দেখো, বেশ আইটেমগুলো ভালোই ছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এরপরে আমরা খাওয়া শুরু করব। তো দেখো, আমরা এইভাবেই নিয়েছিলাম খাবারগুলো, আর ওইটা এক্সট্রা একটা ভাতের ডিশ নিয়েছিলাম। তো যাই হোক, খাবারগুলো সবাই সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে খাবো। আর খিদে তো পেয়েইছে, কেননা বেলাও অনেকটা হয়েছে। আর এবার খাওয়া শুরু করে দিয়েছি। তো আমরা যেগুলো আইটেমগুলো নিয়েছিলাম, তো মোটামুটি সবই কমন আইটেম, কিন্তু তবুও রান্নার টেস্টগুলো কিন্তু অসাধারণ ছিল আর আনকমনও ছিল। আর এবার খেয়ে দিয়ে পান সাজানো ছিল, একটা পান মুখে দিলাম, বেশ ভালোই লাগছে। ভাত খাওয়ার পরে পান মুখে দিলে একটু রাজকীয় ব্যাপার লাগে। আর তারপরেই হঠাৎ মনে পড়ে গেল যে আমরা তো ভেতরের ফটোশ্যুট করিইনি, করতে ভুলেই গেছি, যে এতটাই খিদে পেয়ে গেছিলো যে গিয়ে সোজা টেবিলে বসে মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিয়েছি খাবার। তো খাওয়ার পরে এখন আমরা চারদিকটা একটু ভালো করে তুলে নিলাম ভিডিও, আর নিজেও একটু ছবি টবি তুলে নিলাম, কেননা ঢুকে আমরা ছবি তুলতে ভুলে গেছিলাম। তো পান চিবোতে চিবোতে ফাইনালি ছবি তুলছিলাম, আর কোথায় পোজ দেবো গিয়ে সেটাও খুঁজছিলাম। পোজ দিতে দিতে লাস্টে সত্যজিৎ রায়ের পাশে গিয়ে একটা পোজ দিলাম। আর এই যে দেখো, ভূতের পাশে গিয়ে, যদিও খুব কাছাকাছি দাঁড়াতে পারিনি, একটু দূরে গিয়ে ফটো তুলে নিয়েছি। আর এইভাবেই ফটো তুলে মডেলিং করতে করতে কিন্তু আমি বেরিয়ে গেছি দরজার বাইরে। দেখো, ভেতরের ইন্টেরিয়র ডিজাইনগুলো খুব সুন্দর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ একটা লাইটিংগুলো দিয়ে, আর ভেতরে গান চলছিল হালকা আওয়াজে, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। তো দেখতে দেখতে বাইরে চলেও গেছি। আর বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করে তারপরে সোজা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট তো করবেই, লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা যাওনি ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে, তারা অবশ্যই গিয়ে ঘুরে এসো, আশা করি ভালো লাগবে।